আসসালামু আলাইকুম। সংকরণ বা হাইব্রিডাইজেশন কি জিনিস এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা আজকে সংকরণ বা হাইব্রিডাইজেশন টপিকসটা নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, তাহলে সংকরণ বা হাইব্রিডাইজেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার মনে করো একসাথে মিক্সড করা হয়। যেমন হচ্ছে তোমার আমি যদি উদাহরণ দিই, সংকর ধাতু অথবা সংকর জাতীয় জিনিসটা দ্বারা কি বোঝায় আসলে আমরা এই যে জিনিসটা করতে যাব, তাহলে আগে তার সম্পর্কে কি আমাদের বুঝতে হবে যে কেন আমরা এই জিনিসটা করতেছি। এটা হচ্ছে বিষয়, তাই তো? এখন দেখো, সংকর বা হাইব্রিডাইজেশন হচ্ছে সংকর ধাতু, যেমন হচ্ছে কি আমাদের দুই বা দুইয়ের অধিক বা দুইটা তিনটা মৌল ওই তোমার ধাতুকে মিক্সড করে নতুন কোনো ধাতুতে তৈরি করাকে কি বলা হয়? সংকর ধাতু। যেমন সংকর পদার্থ তেমন, আর এই সংকর বা হাইব্রিডাইজেশন ঠিক তেমনই, যে কোনো না কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার যে অরবিটাল গুলো থাকে, সেই অরবিটাল গুলোকে যদি আমরা মিক্সড করে নতুন মনে করো সমশক্তির অরবিটাল তৈরি করি। যেমন আমি যদি এটা একটু বুঝাইতে চাই, যেমন আমাদের অরবিটাল কি কি আছে? আমাদের অরবিটাল আছে এস পি ডি এফ। এই চারটা হচ্ছে আমাদের কি অরবিটাল, তাই তো? অরবিটাল। আচ্ছা, এই চার অরবিটালের ভিতরে এই চারটার কি শক্তি আলাদা আলাদা শক্তি, ঠিক আছে? এগুলার মনে করো শক্তি কি আলাদা আলাদা শক্তি। তাহলে এদের শক্তি স্তরগুলো আলাদা। এখন এই শক্তির আলাদা আলাদা শক্তিশালী যে অরবিটাল গুলা, এই অরবিটাল গুলাকে যদি আমরা ভেঙে মানে একসাথে মিক্সড করে এটাকে যদি সমান শক্তিধর কোনো কিছু তৈরি করি, তখন সেটা হয় কি সংকর অরবিটাল। অর্থাৎ এই দেখো অরবিটাল, এই চারটা অরবিটাল। তাহলে এই চারটা অরবিটালের মনে করো যে কোনো অরবিটালকে আমরা কি মিক্সড করব এবং মিক্সড করে সমান শক্তিধর অরবিটাল তৈরি করব, সেটাকে বলা হয় সংকর অরবিটাল। তাহলে আমরা যদি ডিরেক্ট দেখি, যে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে sp3 সংকর অরবিটাল। মনে করো sp3 তে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে sp3 অরবিটাল কিসের ক্ষেত্রে ঘটতেছে? আমাদের মিথেনের ভিতরে, ঠিক আছে? মিথেন হচ্ছে কি, তাহলে মিথেন CH4, এই মিথেনে কি অরবিটাল ঘটতেছে? আমরা sp3 অরবিটাল, এটা দেখব। হ্যাঁ, তাহলে কিভাবে দেখতে পারি? এখন এই মিথেনের ভিতরে কি আমাদের কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু কি বুঝো? আচ্ছা দেখো, আমাদের কার্বনের কয়টা হাত থাকে? চারটা হাত। এখন চারটা হাত থাকলে চারটা হাইড্রোজেন বসে চার হাতে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি আছে? কার্বন আছে, তাই তো? তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে আমরা দেখো, কেন্দ্রীয় পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস করি, যে কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে 1s2 2s2 2p 1s2 2s2 2p 2, তাই তো? বা এটাকে এইভাবে দিতে পারো 2px1 2py1 আর 2pz কত? 0 কিনা, যেহেতু আমাদের এদিকে 6টা হয়ে গেছে, তাহলে কি 2pz এ কিন্তু 0 আছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন এই কার্বনকে যদি আমরা কি করি, উদ্দীপিত করি, কার্বনকে উদ্দীপিত করলে কি হবে? আমরা কিন্তু মিথেনের CH4 এর মিথেনের sp3 সংকরণটা দেখতেছি, ঠিক আছে? তাহলে আমাদের কার্বনকেও যদি উদ্দীপিত করি, তখন এই 1s2 1s2 এর মতো থাকবে, কারণ কি এটা প্রথম কক্ষপথের বিষয়, আর এইগুলো হচ্ছে দ্বিতীয় কক্ষপথের হিসাব। তাহলে প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রন কিন্তু স্বাভাবিকভাবে যায়, মানে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন স্বাভাবিকভাবে যাইতে পারে না। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে উদ্দীপিত করলে 1s2 ইলেকট্রনটা থেকে গেল। এখন এই 2s2 ইলেকট্রন এইখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? এই জেড এর কাছে চলে যাবে, অর্থাৎ জেড এ চলে যাবে। তাহলে 2px1 2py1 আর 2pz1। তাহলে দেখো এই চারটা কি, এই চারটা অরবিটাল, অর্থাৎ s অরবিটাল একটা আর তিনটা p অরবিটাল, এগুলোর উপরে সবকে এদের এক একটা করে ইলেকট্রন আছে না মাথার উপরে? হ্যাঁ, আমাদের কিন্তু কি সিঙ্গেল ইলেকট্রন গুলাই কি বন্ধনে অংশগ্রহণ করতে পারে কিনা? যে অরবিটালের একটা করে ইলেকট্রন আছে বা সিঙ্গেল ইলেকট্রন, তারাই কি বন্ধনে অংশগ্রহণ করতে পারে। তাহলে দেখো, আমাদের একটা s অরবিটাল আছে এবং তিনটা p অরবিটাল আছে। তাহলে এই একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল, এদের আবার শক্তি কিন্তু আলাদা আলাদা। যেমন এখানে s অরবিটাল আছে, তিনটা p অরবিটাল। আমরা যদি জানি এটা s অরবিটালের ক্ষেত্রে কি হয়, s অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির হয়। কি হয়? এই s গোল আকৃতির হয়। s অরবিটাল কেমন হয়? গোল আকৃতির হয়, তাই না? মনে করো, আর হচ্ছে কি p অরবিটাল গুলো কেমন হয়? ডাম্বেল আকৃতির হয়। আর ডি কেমন হয়? ডাবল ডাম্বেল হবে, তাই না? এমন ডাবল ডাম্বেল হবে এরকম। তাহলে আমাদের কি s অরবিটাল দেখো গোলাকার, p অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির, আর d অরবিটাল হচ্ছে কি ডাবল ডাম্বেল আকৃতির। তাহলে আমাদের দেখো এই s এর কিন্তু আবার শক্তি কি, এদের শক্তি একরকম, আর p এদের শক্তি কি
এদের শক্তি আলাদা আলাদা। তাহলে এই যে আমরা এস এর শক্তিটা অর্থাৎ এস অরবিটালটা আর তিনটা পি অরবিটালকে প্রথম কি করব, মিক্সড করব। হ্যাঁ, মনে করো আমরা মিক্সড করলাম, যেহেতু এরা আলাদা আলাদা শক্তি, মিক্সড করে সমানভাবে, যেমন আমরা স্বর্ণের ক্ষেত্রে চিন্তা করো, পুরানো যে স্বর্ণগুলো আছে সেই স্বর্ণগুলাকে দিয়ে যদি আমরা নতুন কিছু তৈরি করতে চাই, তাহলে সেই স্বর্ণকে আগে কি করতে হবে, গলাইতে হবে, তাই না? গলায়ে তারপরে আমরা নতুন কোনো একটা ছাঁচে ফেলে সেই জিনিসটা আমরা তৈরি করবো, যে নতুন যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি। তাহলে মনে করো আগে ছিল হাড় ছিল, হ্যাঁ, মেয়েদের যে হাড় থাকে সেই দুইটা তিনটা হাড় ছিল পুরোনো আগের যে স্টাইলে হয়তো হাড় ছিল, সেই হাড়গুলাকে কি করা হচ্ছে, তাপ দিয়ে হচ্ছে গলানো হচ্ছে। গলায় এবার তুমি নতুন নতুন স্বর্ণের স্ট্রাকচার দিচ্ছ, অর্থাৎ নতুন কোনো কিছু তৈরি করতেছো। তাহলে এইটার ক্ষেত্রে সেম সেম জিনিস হয়, এইটার শক্তি আলাদা আর এই পি তিনটার শক্তি আলাদা। এই তিনটা শক্তি, এই চারটাকে আমরা এবার ভাঙবো, ভাঙে গলায় ফেলবো, অর্থাৎ সমানকে, মানে তোমার একবারে কিছু থাকতেছে না, তখন এরপরে কি আমরা সমশক্তির কিছু তৈরি করব, সেইগুলাই হচ্ছে কি সংকর অরবিটাল, যে সমশক্তির যে অরবিটাল গুলো তৈরি করবো। তাহলে এখানে 1:2 এগুলো তো 1:2 এটা থেকে যাবে। এখানে দেখো তাহলে কি হবে, 2 সাই 1 1। কেন? আমাদের সংকর অরবিটাল গুলোকে সাই দিয়ে চিহ্নিত করা হয়, এই যে এই সাই চিহ্নটা, হ্যাঁ, এই যে ইসেদের এই যে সাই চিহ্ন, ঠিক আছে? এই 2 সাই 1 1, কেন 1 দিলাম, দেখো এই পার কাছে 2 দিচ্ছি, এর আগের এই যে 2 ছিল কক্ষপথ সংখ্যা, সেই কক্ষপথ অর্থাৎ সেকেন্ড কক্ষপথে এই অরবিটালটা কি সেকেন্ড কক্ষপথের অরবিটাল ছিল, এই জন্য আমরা এই 2 ছিল থাকলো। আর হচ্ছে কি 1 দিচ্ছি হচ্ছে নাম্বারিং এর ক্ষেত্রে, অর্থাৎ সংকর অরবিটালের নাম্বারিং, 1 নম্বর সংকর অরবিটাল এটা। আর ওর উপরে যে 1 দিচ্ছি সেটা হচ্ছে কি ওর ইলেকট্রন সংখ্যা, ওই দেখো একটা ইলেকট্রন ছিল এটা। এরপরে কি, তাহলে আমাদের 2 সাই 2 1, 2 সাই 3 1 আর 2 সাই 4 1, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এই যে 4টা সংকর অরবিটাল হয়ে গেছে, 4টা সংকর অরবিটাল। এই 4টা সংকর অরবিটাল কি সবগুলো সমশক্তিধর, অর্থাৎ একই রকম শক্তিধর, ঠিক আছে? এদের কিন্তু উপরে যেমন এই দেখো এস অরবিটাল ছিল, পি অরবিটাল ছিল, আর 3টা পি ছিল, একটা এস ছিল, এদের শক্তি আলাদা আলাদা ছিল। এই এস এর শক্তি আলাদা আর পি গুলার শক্তি আলাদা। তাহলে এইগুলাকে আমরা ভেঙে আমরা নতুন শক্তিধর 4টা অরবিটাল তৈরি করলাম। যে শক্তির অরবিটাল গুলো কি কি, এইগুলা হচ্ছে কি কোনো ধরনের আমাদের কি আলাদা কোনো ভিন্ন শক্তি না, সব একই শক্তিধর। তাহলে এইগুলা কিন্তু আমাদের সংকর অরবিটাল হইল, ঠিক আছে? সংকর অরবিটাল হয়। তাহলে এই যে সংকর অরবিটাল হইলো, এখন দেখো তাহলে আমরা এই যে sp3 যে সংকরণটা দেখতে পাই, এই sp3 সংকরণে কি হচ্ছে, এই যে 4টা যে সংকর অরবিটাল, এই 4টা সংকর অরবিটাল দিয়ে 4টা হাইড্রোজেনের সাথে কি করবে, বন্ধন গঠন করবে। কারণ কি, আমাদের খেয়াল করো, আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে, আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন, তাহলে 1s1, এই যে একটা বেজোর ইলেকট্রন, তাই না? একটা ইলেকট্রন আছে এবং সেটা কি এস অরবিটালে গেছে। এটা সংকর করো আর না করো, অর্থাৎ 2 সাই 1 1 যদি হয়, তাহলে 2 সাই 1 বা এই যে বেজোর ইলেকট্রনটা, এটাই কি করবে, আমাদের এগুলোর সাথে বন্ধন অংশগ্রহণ করবে। অর্থাৎ মোট 4টা কার্বন কিনা, দাঁড়াও, আমাদের এখানে এটা মনে রাখো যে এস হচ্ছে গোলাকার, পি হচ্ছে ডাম্বেল, আর ডি হচ্ছে ডাবল ডাম্বেল, এমন ভাবে যায়। তাহলে আমরা যদি মিথেনেরটার ক্ষেত্রে দেখি যে কার্বন মনে করো আমরা দিলাম, কার্বন দিলে এই একটা কার্বনে কয়টা সংকর অরবিটাল আছে, আমাদের 4টা সংকর অরবিটাল আছে, এই যে 4টা সংকর অরবিটাল, তাই না? এই 4টা সংকর অরবিটালের একটা সংকর অরবিটাল দিয়ে এই একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো, এইটা মনে করো। আর একটা সংকর অরবিটাল দিয়ে, এখন যদি আমরা এটাকে এমন ভাবে দেওয়ার চেষ্টা করি যে সংকর অরবিটাল গুলো মূলত আমাদের এইভাবে লেখে যে একপাশে যদি আমি কার্বনটা না দিই ভিতরে, ঠিক আছে, আমরা কার্বনটা না দিই, ঠিক আছে? এখন দেখো এইটা, আর এই পাশে একটা ছোট একটা থাকে, আচ্ছা, আচ্ছা, এগুলা পরে দিচ্ছি। এই মনে করো 4টা সংকর অরবিটাল। এখন এই সংকর অরবিটালের আবার সিস্টেম আছে, সংকর অরবিটাল এক প্রান্ত এরকম বড় থাকে, আর এক প্রান্ত এই যে ওর ছোট করে একটা দিতে হয়, যেটা বুঝাইতে হয়। তাহলে এইটার ক্ষেত্রে বিপরীত সাইডে, আর এইটার ক্ষেত্রে বিপরীত সাইডে, এটার ক্ষেত্রে বিপরীত সাইডে, আচ্ছা যাও ছোট ছোট। তাহলে এই যে সংকর অরবিটালে মনে করো এটা 2 সাই 1, হ্যাঁ, এই যে 2 সাই 1 আর 2 সাই 2 1, এটা 2 সাই 2 1 মনে করো, হ্যাঁ। তাহলে আমাদের একটা সংকর অরবিটালে মোট 4টা সংকর অরবিটালে
চারটা মাথা, এই যে চারটা সংকর অরবিটাল। এখন এই চারটা সংকর অরবিটাল কি এখানে কয়টা, আমাদের মিথেনের ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন থাকে? চারটা হাইড্রোজেন থাকে। এই চারটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন দিয়ে এই সংকর অরবিটালের সাথে বন্ধন গঠন করবে। কিভাবে বন্ধন করবে? মুখোমুখি অধিক্রমণ করবে, মুখোমুখি অধিক্রমণ, ঠিক আছে? তাহলে এইটা আমাদের সেই হাইড্রোজেন। আর এইখানে তাহলে আরেকটা হাইড্রোজেন দিয়ে হচ্ছে আমাদের মুখোমুখি তোমার, কারণ কি মুখোমুখি, দেখো এখানে কেন আমরা গোলাকার দিচ্ছি, কারণ আমাদের এটা এস অরবিটাল আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কেমন আছে? এস অরবিটাল। তা আমরা আগে জানছি এস অরবিটাল কেমন হয়, এস অরবিটাল হচ্ছে গোলাকার হয়। হ্যাঁ, তারপরে এইটার ক্ষেত্রে আমাদের এস অরবিটাল দিয়ে, এই যে এটা হচ্ছে, এটার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন করলো। তাহলে এইগুলা হচ্ছে আমাদের, এইগুলা সব সংকর। এই যে 2 2 মনে করো, এটা 2 3 1 আর 2 4 এইগুলা চারটা হচ্ছে সংকর অরবিটাল। আর এইগুলো সেই এস অরবিটাল, এই যে S1, হ্যাঁ, তোমার S1 এটা, আর এটা মনে করো S2, এটা S3, আর S3 বলতেছি কেন, S1 S2 না, এইটা সবগুলো কি হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের S1 আছে না, এই যে 1s1 যেগুলা, এইগুলা মনে করো, হ্যাঁ, হাইড্রোজেন ক্ষেত্রে এইটা তাহলে আমাদের মিথেন অণুর বন্ধন। এখন এই মানে মিথেন অণুর ক্ষেত্রে কি sp3 সংকরণ। কেন sp3 বলতেছে? কারণ কি এখানে দেখো একটা S আর 3টা P তে P অংশগ্রহণ করতেছে কিনা। এই সংকর অরবিটালে কয়টা, একটা S আর 3টা P অরবিটাল, মানে অরবিটাল অংশগ্রহণ করছে বলে sp-df, এইগুলো তো অরবিটাল। তাহলে একটা S আর 3টা P অরবিটাল অংশগ্রহণ করতেছে এই সংকর অরবিটালে, চারটা সংকর অরবিটাল হয়েছে, এই জন্য এটাকে sp3 সংকরণ বলা হচ্ছে। sp3 সংকরণের মাধ্যমে কি মিথেন অণুর বন্ধন বা মিথেন অণুর গঠন হচ্ছে, বা মিথেন অণু যৌগটা মানে গঠিত হচ্ছে। তাহলে আমাদের কি এর বন্ধন কোনটা, এইগুলার যদি বন্ধন কোণ দেখো, এই যে এইখানের বন্ধন কোণ, এই দুইটা সংকর অরবিটালের মাঝখানে বন্ধন কোণ, এটার বন্ধন কোণ, এই প্রত্যেকটার বন্ধন কোণ কত আমাদের 109 ডিগ্রি, 109 ডিগ্রি 28 মিনিট, অথবা কি আছে 109.5 ডিগ্রি, ঠিক আছে, 109.5 ডিগ্রি দিতে পারে। এই প্রত্যেকটার কোণের মান 109.5 ডিগ্রি। এটা হচ্ছে মিথেন অণুর ক্ষেত্রে যখন sp3 সংকরণ হচ্ছে স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে। কিছু ব্যতিক্রম আমরা দেখবো, এরপরে দেখবা এই সংকরণের পরে, সংকরণ শেষ হইলেই কিছু ব্যতিক্রম আছে যেগুলার বন্ধন কোণ একটু কমে যাচ্ছে, তার কারণে মুক্তজোড় ইলেকট্রনের একটা প্রভাব থাকে, তারপরে হচ্ছে কি বন্ধন দূরত্বের একটা প্রভাব থাকে। এগুলো আমরা পরবর্তীতে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এইটা ছিল আমাদের এই মিথেন অণুর sp3 সংকরণটা, ঠিক আছে, যে আমরা একটা S এবং 3টা P অংশগ্রহণ করে, দেখো এই যে চারটা সংকর অরবিটাল আছে, 2s1 2s2 2s3 আর 2s4। আর এই সংকর অরবিটাল গুলাই কি আমাদের বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু কি তোমার বিশুদ্ধ অরবিটাল কিন্তু বন্ধন গঠনে কি করতে পারে না, বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না। বিশুদ্ধ অরবিটাল কিসে অংশগ্রহণ করে? বিশুদ্ধ অরবিটাল গুলো অংশগ্রহণ করে ওই যে পাই বন্ধনের কথা শোনো না, সিগমা বন্ধন আর পাই বন্ধন। এই যে সিগমা বন্ধন আর হচ্ছে কি এই পাই বন্ধন, এই সিগমা বন্ধনে তোমার বিশুদ্ধ অরবিটাল গুলো, এই তোমার সংকর অরবিটাল অংশগ্রহণ করে, আর এই পাই বন্ধনে অংশগ্রহণ করে হচ্ছে কি ওই যে বিশুদ্ধ অরবিটাল। এটা আমরা এর পরের স্টেপটাই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের sp3 সংকরণ হলো। এরপরে যদি তোমরা দেখতে চাও, এবার এটাই তোমাদের আলোচনা করতে হবে যে এখানে কিভাবে কি হচ্ছে, এইটুকু জাস্ট বর্ণনাকার দিয়ে দিলে মিথেনের বন্ধন হয়ে গেল। এরপরে যদি দেখো আমরা sp2, হ্যাঁ, এটা হচ্ছে মিথেনের তোমার sp3 সংকরণ। এবার যদি আমরা sp2 সংকরণ দেখি, ঠিক আছে, কি দেখবো, sp2 সংকরণ, sp2 সংকরণ। আচ্ছা, sp2 সংকরণের ভিতরে আমরা যদি তোমাদের কোনো একটা উদাহরণ দিয়ে দেখাই, এটা আসলে তোমাদের বলে দিবে যে এই অণুটার sp3 সংকরণ বলো, ইথিন বা ইথিলিন অণুর গঠনে। দেখো তাহলে ইথিন বা ইথিলিন অণু, ইথিন বা ইথিলিন অণুর ক্ষেত্রে কি হয়, এর ওই কি ইথিন বা ইথিলিন, ঠিক আছে। ইথিনের আমাদের যৌগ কি ছিল, CH2 ডাবল বন্ড CH2, এটা ছিল কিনা ইথিনের ক্ষেত্রে। তাহলে ইথিনের ক্ষেত্রে যদি CH2 ডাবল বন্ড CH2 হয়, এইখানে খেয়াল করতে হবে, দেখো এখানে ডাবল বন্ধন, তার মানে কি একটা সিগমা বন্ধন, আর একটা কি আছে আমাদের, আর একটা আছে পাই বন্ধন।
একটা সিগমা বন্ধন, অবশ্যই একটা পাই বন্ধন। ডাবল বন্ধনের ক্ষেত্রে আমাদের একক বন্ধনের ক্ষেত্রে ওইটাই কি থাকে, সিগমা বন্ধন থাকে। ডাবল বন্ধনের ক্ষেত্রে কি একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। আর ট্রিপল বন্ধনের ক্ষেত্রে কি একটা সিগমা বন্ধন আর পরের দুইটা কি পাই বন্ধন, ঠিক আছে। এটা তো তোমরা জানো। তাহলে sp2 সংকরণের ভিতরে আমাদের কি এই যে আমরা CH2 ডাবল বন্ড CH2 এইটার বন্ধন কোণ দেখবো এখন, মানে সংকরণ দেখবো। তাহলে দেখো CH2 ডাবল বন্ড CH2 এর ভিতরে আমাদের এইটার ক্ষেত্রে কি আছে, আমাদের কেন্দ্রীয় পরমাণু কি, তাহলে এবার কেন্দ্রীয় পরমাণু কি কার্বন। তাহলে 1s2 2s2 আর 2px1 2py1, তাই তো। আর 2pz এ 0, তাহলে এরপরে যদি কার্বনকে উদ্দীপিত করি তাহলে 1s2 2s1 আর 2px1 2py1 আর 2pz1। কেন এখানে z0 ছিল, 2pz এখানে কত ছিল, 2pz0 ছিল। সেই z এ আমাদের একটা ইলেকট্রন কোথায়, এই s থেকে, এই s এ দেখো s এর উপরে এখানে দুইটা ইলেকট্রন ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন ওখানে চলে যাচ্ছে, যেহেতু এটাকে উদ্দীপিত করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের sp2 বলতেছে, sp2 তার মানে একটা s দুইটা p অংশগ্রহণ করবে, তাই না। এখানে একটা s অরবিটাল দুইটা p অরবিটাল অংশগ্রহণ করবে। কিন্তু কেন, আচ্ছা দেখো এবার আমাদের এই 1s2 এটা থাকলো, আর সংকর অরবিটাল যেটা, হ্যাঁ সংকরিত যে অরবিটাল, মানে যে অরবিটাল গুলা, মানে অরবিটাল গুলা আমাদের সংকরণে অংশগ্রহণ করবে, সংকরিত অরবিটাল। সেই সংকরিত অরবিটাল কোনগুলা, এদের 2s1 2s2 আর 2s3। মনে করো আমাদের একটা s, এই sটা আর কি এই তিনটা পিঠ থেকে যে কোনো দুইটা কি সংকর অরবিটাল অংশগ্রহণ করবে। তাহলে আমি ধরলাম এই প্রথম দুইটাই কি আমাদের সংকর অরবিটাল অংশগ্রহণ করতে হবে। তাহলে এই তোমার s এর যেটা, এটা সংকর অরবিটালে আমরা নাম্বারিং করলাম 2s1, অর্থাৎ এই 1 দ্বারা কি সংকর অরবিটালের সিরিয়াল নাম্বার, যে এক প্রথম সংকর অরবিটাল, আর ওর উপরে একটা ইলেকট্রন, তাই এর এক দিছি। এখানে 2 1 দুই নম্বর সংকর অরবিটাল এবং ওর উপরে ইলেকট্রন এক, তাই এই ইলেকট্রন দিছি 3, অর্থাৎ 2s3 3 নম্বর সংকর অরবিটাল। আর এই যে আর একটা থাকতেছে, এই যে এইটা 2pz1, এইটাই কি, এইটাই সেই বিশুদ্ধ অরবিটাল, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সংকর অরবিটাল কয়টা পাইছি আমরা, এই একটা দুইটা তিনটা, মোট তিনটা সংকর অরবিটাল আছে। আর একটা বিশুদ্ধ, কেন বিশুদ্ধ থাকলো এটা তুমি কিভাবে বুঝবা, যে আগে থেকে আমরা কেন বিশুদ্ধ কিভাবে বুঝলাম। এখন এই বিশুদ্ধটা এইখান থেকে খেয়াল করতে হবে, যে যেহেতু আমরা ইথিন অণুর বন্ধন বের করতেছি, মানে ইথিন অণুর যৌগটা দেখতেছি যে CH2 ডাবল বন্ড CH2। তাহলে দেখো এই ইথিনের ক্ষেত্রে আমাদের একটাই কি থাকবে, পাই বন্ধন থাকবে, একটা সিগমা বন্ধন থাকবে। এটা মনে রাখবা যে পাই বন্ধন যেগুলো বন্ধন তৈরি করে, এই পাই বন্ধন অবশ্যই কি বিশুদ্ধ অরবিটাল গুলো বন্ধন তৈরি করতে পারে। পাই বন্ধনগুলো এই বিশুদ্ধ, দেখো এখানে একটা বিশুদ্ধ থাকে, এই একটা পাই। এখানে যদি কখনো আমাদের এরকম থাকে, এর পরের স্টেপটা আমরা দেখবো CH ট্রিপল বন্ড CH, তাহলে এইখানে দেখো একটা সিগমা, আর এই দুইটা কি, এই দুইটা পরের দুইটা আমাদের কি আছে, পরের দুইটা আছে আমাদের পাই, তাই তো। এই পরের দুইটা পাই আছে, তাহলে আমরা তখন বিশুদ্ধ কয়টা রাখবো, দুইটা রাখবো। বিশুদ্ধ অরবিটাল কয়টা থাকবে, দুইটা থাকবে। আর বাদ বাকিগুলা আমাদের আর দুইটা হচ্ছে সংকরে অংশগ্রহণ করবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সংকর অরবিটাল এই একটা আর একটা, এই তিনটা সংকর অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ অরবিটাল, ঠিক আছে। এখন এবার আমরা যদি এর বন্ধনটা দেখি, যে এর এটা দেখো, তাহলে আমাদের এইটা হচ্ছে ছিল CH2 ডাবল বন্ড CH2 ছিল। তাহলে আমরা যদি কার্বনের ক্ষেত্রে আমাদের যে দেখো এটা সহজে বোঝার সিস্টেম, কার্বন এবং কার্বন, দুইটা কার্বন ছিল না আমাদের, এই ইথিনের ভিতর কয়টা কার্বন থাকবে, দুইটা কার্বন। আর দুইটা কার্বনেরই তো প্রত্যেকটা কার্বনেতে কি তিনটা করে সংকর অরবিটাল আছে, একটা করে বিশুদ্ধ অরবিটাল আছে, তিনটা করে সংকর অরবিটাল, একটা করে বিশুদ্ধ অরবিটাল। তাহলে এই কার্বনের কয়টা সংকর অরবিটাল, তিনটা সংকর অরবিটাল। এর ভিতর থেকে একটা সংকর অরবিটাল দিয়ে, এবং এই কার্বনেরও একটা সংকর অরবিটাল, মানে মোট তিনটা আছে, কয়টা করে, তিনটা। এখানে একটা কার্বনের হিসাব এটা। তাহলে আমাদের দুইটা কার্বনের কি সেম থাকবে কিনা, এই কার্বনের তিনটা সংকর অরবিটাল, একটা বিশুদ্ধ অরবিটাল, এই কার্বনের তিনটা সংকর অরবিটাল, একটা বিশুদ্ধ অরবিটাল। তাহলে এই সংকর অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের তিনটা সংকর অরবিটাল, এই কার্বনের একটা সংকর অরবিটাল এবং এই কার্বনের একটা সংকর অরবিটাল দিয়ে এই যে মুখোমুখি অতিক্রমণ করে এই যে সিগমা বন্ধন গঠন করলো, কি করলো,
মুখোমুখি অতিক্রম করে একটা সিগমা বন্ধন করলো। এখন মনে করো এটা গেল, হ্যাঁ, এখন আরো দুইটা সংকর অরবিটাল থেকে গেছে কিনা প্রত্যেকটা কার্বনের। এখন ওই দুইটা সংকর অরবিটাল দিয়ে, একটা সংকর অরবিটাল দিয়ে একটা হাইড্রোজেনের সাথে আর একটা সংকর অরবিটাল আর একটা হাইড্রোজেনের সাথে, এই কার্বনের দুইটা সংকর অরবিটাল আছে, তাহলে এইটা একটা হাইড্রোজেনের সাথে একটা সংকর অরবিটাল আর একটা সংকর অরবিটাল দিয়ে আর একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে। এইটা তোমরা খেয়াল মানে মনে রাখবা যে সংকর অরবিটালই শুধুমাত্র কি বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে, কারোর সাথে বন্ধন করতে পারে, বাট বিশুদ্ধ অরবিটাল কিন্তু বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। বন্ধনে বিশুদ্ধ অরবিটাল কি আকারে থাকে? বিশুদ্ধ অরবিটাল পাই বন্ধন আকারে থেকে যায়। কি আকারে থাকে? পাই বন্ধন আকারে থাকে। তাহলে দেখো আমরা এটা এই কার্বনের ক্ষেত্রে, তাহলে আমার প্রত্যেকটা কার্বনের তিনটা সংকর অরবিটাল ছিল। একটা সংকর অরবিটাল দিয়ে, এই একটা সংকর অরবিটাল দিয়ে এই কার্বনের একটা সংকর অরবিটাল, এই কার্বনের একটা সংকর অরবিটাল দিয়ে কার্বন কার্বনের ভিতরে বন্ধন হয়েছে। ঠিক আছে, কার্বন এবং কার্বনের ভিতরে কি হয়েছে? বন্ধন হয়েছে। তাহলে এইটা শেষ। আরো এই কার্বনেরও দুইটা সংকর অরবিটাল আছে, এই কার্বনেরও দুইটা সংকর অরবিটাল আছে, যেহেতু এটা একটা মাত্র কার্বনের হিসাব, কিন্তু আর একটা কার্বনের হিসাব আছে। তাহলে একটা সংকর অরবিটাল এ দিয়ে এই একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো, এই যে আর একটা সংকর অরবিটাল দিয়ে আর একটা হাইড্রোজেনের সাথে কি করলো? বন্ধন গঠন করলো। এই কার্বনও কি দুইটা হাইড্রোজেনের সাথে মোট দুইটা সংকর অরবিটাল দিয়ে বন্ধন, তাহলে এই দুইজনের হিসাবও কি শেষ। এবার আসো এই যে বিশুদ্ধ যে অরবিটালটা, এই বিশুদ্ধ অরবিটালটার কাহিনী কি? বিশুদ্ধ অরবিটাল আমাদের দেখো পি জেড আকারে আছে, তাহলে আমরা আগেই দেখছি কি পি অরবিটালটা কেমন আকারে থাকে? ডাম্বেল আকৃতির থাকে, তাই না? পি অরবিটাল কেমন থাকে? ডাম্বেল আকৃতি থাকে। তখন এই বিশুদ্ধ অরবিটাল দেখো, এই বিশুদ্ধ অরবিটাল গুলো এমন যে ডাম্বেল আকৃতির আমি দিলাম। এই কার্বনেরও একটা বিশুদ্ধ আছে, ওই কার্বনেরও কি একটা বিশুদ্ধ অরবিটাল আছে কিনা তাই বলো। দুইটা কার্বনেরও কি আমাদের বিশুদ্ধ অরবিটাল আছে। তাহলে এই বিশুদ্ধ অরবিটাল মনে করো এটা আমরা 2pz1, এইটাও কি 2pz1, এই দুইটাই কি কার্বনের দুইটা বিশুদ্ধ অরবিটাল। হ্যাঁ, এই কার্বনের এই বিশুদ্ধ অরবিটাল, এই কার্বনের জন্য একটা বিশুদ্ধ অরবিটাল। এখন এই বিশুদ্ধ অরবিটালটাই কি করবে? আমাদের পাই বন্ধন করবে, অর্থাৎ তোমার পাশাপাশি অতিক্রমণ করবে, অর্থাৎ এইটা একজন আরেকজনের ভিতরে একটু ঢুকে যায় বা একটা আকর্ষণ কাজ করে। এই দুই প্রান্তের ভিতরে দুইজনের আকর্ষণ আছে, মনে করো এটা আকর্ষণ বন্ধন। হ্যাঁ, এই যে দুই প্রান্তটা আকর্ষণ কাজ করতেছে বা আকর্ষণ শক্তি আছে, এই জায়গা যে বন্ধনটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি একজন আরেকজনের ভিতরে ঢুকে যায়, তখন এইখানেই কি সেই পাই বন্ধনটা হয়। এইটা কিন্তু দুই দিকে যে একটা একটা পি দিয়েই তো দুই মোটমাট, এইদিকে একটা পি আছে, এইদিকে একটা পি জেড আছে মনে করো। এখন বিশুদ্ধ অরবিটাল এই দুইজন কি দুইটা পাই বন্ধন করবে নাকি? এই দুইটা পি কি একটা পাই করবে, অর্থাৎ দুই দিকেই আকর্ষণ কাজ করবে, বাট এইটাকে একসাথে একটা পাই কাউন্ট করা হবে। ঠিক আছে, এটা একটা মাত্র পাই কাউন্ট করা হবে কিন্তু। তাহলে আমাদের দেখো এই যে তাহলে CH2 আর CH2, তাই তো? তাহলে কি হয়ে গেল আমাদের? এই পাশে আছে CH2 আর ওই যে একটা সিগমা বন্ধন, এটা ছিল সেই সিগমা বন্ধন, এই যে মাঝখানে একটা। আর কি আমাদের এই যে পাই বন্ধনটা কিভাবে দিতে হবে? তাহলে ডাবল বন্ধন আকারে দিলেই তো পাই বোঝা যাচ্ছে। আর ওই পাশেও কি CH2 থেকে গেল, এই যে তাহলে এইটা আমাদের কি হয়ে গেল? তোমার sp2 সংকরণ হয়ে গেল কার? আমাদের মিথেনের ওই ইথিনের sp2 সংকরণ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু একদম। আচ্ছা, এরপরে যদি আমরা কোনো সংকর অরবিটাল দেখি, সেটা হচ্ছে কি মনে করো একই রকম আমরা দেখাই যে ইথাইন বা অ্যাসিটিলিনের। ঠিক আছে, সেম ভাবে ইথাইন বা অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হবে? একই রকম জিনিস তোমরা একটু যদি খেয়াল করে বোঝো, তাহলে দেখবা এখান থেকে অনার্সে 4টা মার্ক ইজি মানে অ্যান্সার করে আসতে পারতেছে। 4 মার্কের অ্যান্সার মিনিমাম। তাহলে আরো এমসিকিউ আসে, এই টপিকসটা অনেকেই না করে পরীক্ষা দিতে যায়। আচ্ছা, এসপি সংকরণ, এসপি সংকরণ। তাহলে এসপি সংকরণ বলতেছে তার মানে বোঝা যাচ্ছে কি একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল কি সংকরণে অংশগ্রহণ করবে, অর্থাৎ তোমার মিক্সড হবে, তারপরে সমশক্তির কিছু হবে, তাই না? এখন আমাদের এইটার ক্ষেত্রে কার দেখবো আমরা? এসপি সংকরণ কার দেখবো? তোমার ইথাইন বা অ্যাসিটিলিনের CH ট্রিপল বন্ড CH, যেটা এটা হচ্ছে তার গঠন, তাই না? এটা ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমাদের CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, এই ক্ষেত্রেও কি আমাদের কেন্দ্রীয় পরমাণু কি আছে? কার্বন আছে। এখন আর একটা জিনিস আছে, অনেকের আসলে এইগুলা সমস্যা থাকে, যেমন তাহলে আমরা কাকে উদ্দীপিত করতে পারি? এটা মনে রাখবো যে আমরা কেন্দ্রীয় পরমাণুটাকেই শুধুমাত্র উদ্দীপিত করতে পারি, আমরা কিন্তু হাইড্রোজেনকে উদ্দীপিত করতে পারি না।
হ্যাঁ, অনেকে দেখছি এরকম কোশ্চেন করো, যেহেতু তোমাদের সমস্যা আছে, থাকতেই পারে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি এখানে কার্বন, তাহলে কার্বনকে আমরা এই যদি লিখি 1s2 2s2 আর 2 কি 2px1 2py1 একই জিনিস, আর 2pz0। এখন এটাকে উদ্দীপিত করলাম 1s2 2s1, এই s1 থেকে একটা ইলেকট্রন ওই z এ চলে যাও, 2px1 2py1 2pz1। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের বেজোর ইলেকট্রন কোনটা কোনটা আছে, মোট 4টা বেজোর ইলেকট্রন আছে এখানে, তাই না? এই বেজোর ইলেকট্রন 4টায় কিসে অংশগ্রহণ করতে পারে? চাইলে শঙ্কর অরবিটালে 4টাই অংশগ্রহণ করতে পারে, বাট এইখানে কি করবে? এই ইথাইন বা অ্যাসিটিলিন অণুতে করবে? করবে না। কেন করবে না? দেখো এইখান থেকে আমরা বুঝবো যে কয়টা করবে। এখানে একটা সিগমা বন্ধন, মোট 3টা বন্ধন আছে কিনা, তাহলে একটা সিগমা বন্ধন এখানে, আর কি একটা সিগমা, আর হচ্ছে তোমার 2টা পাই, তাই না? একটা সিগমা বন্ধন আছে আর 2টা পাই বন্ধন আছে। তাহলে আমরা আগেই বলছি যে পাই বন্ধন কে মানে কে গঠন করে? শুধুমাত্র বিশুদ্ধ অরবিটাল গঠন করে। তাহলে আমাদের এই 4টা থেকে মিনিমাম কি 2টারে বিশুদ্ধ রাখতে হবে, তাই না? 2টা পাই যেহেতু করবে, তাহলে বিশুদ্ধ মিনিমাম 2টা রাখতে হবে, আর যে কোনো 2টা কি শঙ্করে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমাদের যেহেতু এসপি, তাহলে একটা এস আর একটা পি কি শঙ্কর অরবিটাল অংশগ্রহণ করবে। তাহলে মনে করো এই এস একটা, আর এই প্রথমটা মনে করো একটা পি, হ্যাঁ প্রথমটা হয়ে যাবে এমন না, পি মনে করো শঙ্কর অরবিটাল অংশগ্রহণ করলো, তাহলে সেটা কি হবে? এই যে 2 psi 1 আর 2 psi 2 1, এই যে আমাদের শঙ্কর অরবিটাল 2টা পাইলাম। এখন এই দুইজন কি হবে? এই দুইজন হচ্ছে বিশুদ্ধ থেকে যাবে, এইগুলা কি এখানে বিশুদ্ধ থেকে যাচ্ছে, মনে করো 2py1 2pz1, এটা এই দুইটা বিশুদ্ধ, ঠিক আছে, বিশুদ্ধ অরবিটাল। আর এই দুইটা হচ্ছে শঙ্কর অরবিটাল। এই শঙ্কর অরবিটালে কি আমরা বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারি। এখন যদি দেখো তাহলে আমাদের এইখানে এই বন্ধনটা কোনটা আমরা দেখি, যদি মনে করো কার্বন, দুই পাশে 2টা কার্বন ছিল, তাই না? আমাদের এখানে দুই পাশে 2টা কার্বন থাকবে ইথাইন বা অ্যাসিটিলিনে, তাহলে এই কার্বনের কি এইটা একটা কার্বনের হিসাব, আর একটা কার্বনের হিসাবও আছে। তাহলে একটা কার্বনে কয়টা শঙ্কর অরবিটাল আছে? 2টা শঙ্কর অরবিটাল আছে, তাই না? তাহলে একটা কার্বনের একটা শঙ্কর অরবিটাল এবং আরেকটা কার্বনের আরেকটা শঙ্কর অরবিটাল দিয়ে মাঝখানে নিজেরা নিজেদের ভিতর কি করবে? মানে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করবে, শক্তিশালী একটা সিগমা বন্ধন তৈরি করলো। তাহলে এদের কি মনে করে একটা করে শঙ্কর অরবিটাল শেষ, আর একটা শঙ্কর অরবিটাল থেকে যাচ্ছে না, এই শঙ্কর অরবিটালটা, এই শঙ্কর অরবিটালটা কি হবে? তাহলে এই শঙ্কর অরবিটালটা দিয়ে এই আর একটা হাইড্রোজেনের সাথে কি করবে? এরা বন্ধন গঠন করবে। অর্থাৎ এই শঙ্কর অরবিটাল দিয়ে একটা হাইড্রোজেনের সাথে, আর ওই কার্বনও কি ওর একটা যে শঙ্কর অরবিটালটা বাকি ছিল সেটা দিয়ে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন করলো। এখন আসো যে বিশুদ্ধ যে 2টা শঙ্কর বিশুদ্ধ যে অরবিটাল থাকে যাচ্ছে, এরা কারা? পি না? তখন পির আমাদের আকৃতি কেমন? ডাম্বেল আকৃতির কিনা? পির আকৃতি কেমন? ডাম্বেল আকৃতির কিনা? তাহলে আমাদের এখানে দেখো আমরা সেই বিশুদ্ধ অরবিটাল গুলো দিব, একটু বড় দেওয়ার চেষ্টা করি। মনে করো একটা বিশুদ্ধ দিলাম, একটা কার্বনের 2টা করে বিশুদ্ধ আছে, তাহলে একটা বিশুদ্ধ দিলাম, আর মনে করো এইখানেও একটা বিশুদ্ধ আছে, ঠিক আছে? এটা একটু চিত্রটা, আচ্ছা, আর এই কার্বনের হচ্ছে কি আমাদের 2টা বিশুদ্ধ আছে, ঠিক আছে, 2টা করে বিশুদ্ধ আছে। তাহলে এই 2টা করে আমরা বিশুদ্ধ দিলাম দুইজনের, 2 কার্বনের, একটা কিন্তু আচ্ছা একটা দিয়ে বিশুদ্ধ হইলো। এবার এই একটা দিয়ে একটা বিশুদ্ধের সাথে কি একটা বিশুদ্ধর মনে করো একটা তোমার একটা পি, মনে করো এটা কি p1, এটা কি 2py1, আর এটা হচ্ছে 2pz1, ওই বিশুদ্ধ অরবিটাল গুলো। এই কার্বনের জন্য এটা 2py1, এটা হচ্ছে 2pz1, ঠিক আছে? এখন এই একটা পির সাথে মনে করো একটা পির বন্ধন গঠন করতেছে, এটা কি পাশাপাশি অধিক্রমণ করে একটা পাই বন্ধন গঠন করতেছে। তাহলে আর একটা পির সাথেও কি যে এখানে আর একটা পির সাথেও কি করবে? বন্ধন গঠন করবে। তাহলে মোট কয়টা পাই হচ্ছে? এখানে 2টা পাই, তাই না? 2টা বিশুদ্ধ অরবিটাল, 2টা বিশুদ্ধ অরবিটালের সাথে 2টা পায়ের মাধ্যমে বন্ধন গঠন করবে। তার মানে এখানে কি হইলো? এখানে আমাদের এমন জিনিস পাওয়া যাচ্ছে যে তোমার CH, দেখো CH থাকলো, আর কি এখানে বন্ধন কয়টা হবে? একটা সিগমা বন্ধন দিলাম, একটা সিগমা বন্ধন, আর এই যে পর্বত 2টা পাই দিলাম, দিয়ে এখানে কি থাকবে? তাহলে আর একটা C আর H, এই যে কার্বন আর হাইড্রোজেন, তাহলে এইটা সেই ইথাইনের হয়ে গেল, তাই না? ইথাইনের
গঠনটা দেখা গেল। তাহলে এইভাবে আমাদের sp সংকরণ হয়। কেন sp বলতেছে? কারণ এই দেখো একটা s আর একটা p কি, এরা এই যে সংকর অরবিটাল অংশগ্রহণ করছিল, এই দুইজন সংকর অরবিটাল, এই জন্য এটাকে কি sp সংকরণ বলা হচ্ছে, ঠিক আছে। আর sp সংকরণের মাধ্যমে এই যে আমাদের পাই বন্ধন কিভাবে গঠন হয়, এই স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় আর কোনো সংকরণ বা হাইব্রিডাইজেশনে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে।